বছরের শেষে সামান্য কিছু কেনাকাটা করার জন্য বাইরে বের হয়েছি। তো গরিব মানুষ ভাই, জুতা তো কিনতে পারি নাই, তাই চটি পরেই ঘুরছি এই শীতের সময়ও। তো আজকে একটু বের হয়েছি, দেখা যাক শীতের এক জোড়া জুতা কিনতে পারি নাকি। তো ফার্স্টে লটোতে চলে এসেছি। এখানে দেখছি, দেখা যাক পায়ে হয় নাকি, পছন্দ হয় নাকি, হলে নিব। বাইরে আর কোথাও যাব না, এখান থেকেই নিব। সো আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এসেছি এক জোড়া জুতা কেনার জন্য। তো হয়েছে একটা পছন্দ, পায়ে দিয়ে দেখছি যে এটা একটু বড় হয়েছে। তো ভাইয়াটাকে আবার দিলাম। তো ভাইয়া গোডাউন থেকে আবার আমার সাইজে জুতা নিতে গিয়েছে। তো লটোতে অনেক রকমের জুতায় আছে, নিউ নিউ ডিজাইনের। তো শুধু এখানে যে জুতা আছে সেটা না, ছেলেদের শার্ট, শীতের সোয়েটার, তো লেডিস থেকে জেন্টসদের জুতা, পোশাক আশাক এখানে বেশি পাওয়া যায়। লেডিসদের জুতা আছে, বেশি মডেলের না, তারপরেও আমি ওখান থেকে একটা বেছে নিলাম। তো আজকে আমার মেয়ের গায়ে অনেক জ্বর, তারপরেও আমার জুতাটা প্রয়োজনীয়। আমার একটা ভাতিজার বিয়ে লেগেছে, তো সেখানে যাব, এই জন্য নিতে এসেছি। আমার মেয়েটা লক্ষ্মী সোনা, বাইরে বের হলেও কিছু বলে না, এত জ্বর তারপরেও আমার সাথে ঘুরছে। তো এই তো জুতা নিয়েছি, এখন পেমেন্ট করবো। ভাইয়াটা ফোন নাম্বার শুনছে, রিসিভ দিবে এই জন্য। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো দেখেন কত রকমের জুতো, বিশেষ করে ছেলেদের জুতো এখানে বেশি বেশি ভালো জুতো পাওয়া যায়। তো এখন আমি কিছু টাকা ফেরত পাবো, সেইটা ওই ভাইয়া দিচ্ছে, তার সাথে রিসিপ্টটাও দিবে। তো এখান থেকে জুতা নেওয়া হয়ে গেলে আমি একটা বোরখা কিনতে যাব। তো বছরের শেষে এই তো টুকিটাকি কিছু কেনাকাটা করছি। তো এই তো টাকা দিল, রিসিপ্ট দিল, শুনছে যে আমার কার্ড আছে নাকি, ওখানে পয়েন্ট এসেছে তাই। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এখান থেকে বের হব। তো আমার মেয়ে আবার বায়না করছে ওই কিছু খাবে, তো ওকে কিছু নিয়ে দিব এখান থেকে যাওয়ার পরে। তারপরে বোরখা কিনতে যাব। এই তো চলে এসেছি বোরখা কিনতে। এখানে অনেক রকমেরই বোরখা ছিল, কিন্তু আমি ব্ল্যাক নিব দেখে ভাইয়াটাকে বললাম। তো আরও কাস্টমার ছিল, ওদেরকে দেখাচ্ছে এই বোরখাগুলো, এখন আমাকে দেখাচ্ছে ব্ল্যাক কালার। তো এইগুলো ছিল একদম সিম্পলের মধ্যে, আর আমি চেয়েছি একদম সিম্পলের মধ্যে, বেশি ঝিকিমিকি না। আমার এত বেশি গর্জিয়াস কাপড় বা ডিজাইন ভালো লাগে না। এইটা আছে একটু সামান্য ঝিকিমিকি, এটা আমার ভালো লেগেছে, বাট দামে হয় নাই, এই জন্য নিই নাই। তো এইখান থেকে চলে যাব আরেক দোকানে। তো ওইখানে গিয়েও আমার ব্ল্যাক নেওয়ারই ইচ্ছা, তো দেখা যাক কি হয়। তো এখানে গিয়েও ভাইয়ারা দেখাচ্ছে, তো আমি ব্ল্যাক বলেছি দেখে এখন এগুলো তুলে রেখে আমাকে ব্ল্যাক কিছু বোরখা দেখাবে। এই যে ব্ল্যাক দেখাচ্ছে। তো এখানে এসে আমার বোরখাটা পছন্দ হয়েছে। ভাইয়ারা এখন, ওটা ফ্রি সাইজ না, তো আমার সাইজ দেখে দিবে, তারপরেও দেখতে হবে যে গায়ে হবে নাকি। তো এখান থেকে নিলাম একটা বোরখা, নেওয়ার পরে এই তো আবার রাস্তা ধরবো বাসায় যাওয়ার জন্য। এই তো যাচ্ছি। আসলে রাতের শহরটা আসলে অনেক সুন্দর। আমাদের একটু বেশি লেট হয়ে গিয়েছে, তাই অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 10:30 বাজে। তো বাসায় যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করছি, মেয়েটার গায়ে অনেক জ্বর। তো ওই কিছু খাবার নিল, নিয়েই তো আমরা এখন বাসায় আবার ফিরছি। এই তো বাসায় চলে এসেছি, ওর পছন্দের খাবারগুলো পেয়েছি, কি আনন্দ নিয়ে খেলা করছে। তো এখন ওইগুলো তো বোরখা জুতা ওইভাবে দেখাতে পারিনি, তো বাসায় নিয়ে এসেছি, এখন আপনাদের দেখাবো। তো জুতা বোরখা আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই তো জুতাও নিয়েছি ব্ল্যাক কালার, বোরখাও ব্ল্যাক কালার। তো জানি না কার কাছে কী মডেল ভালো লাগে, আমার কাছে এটা ভালো লেগেছে তাই নিয়েছি। তো এখন বোরখাটাও দেখাবো। বোরখার এটার নাম ছিল আরবি বোরখা ফ্যাশন। তো আমার নামটা পছন্দ, কেননা আমার মেয়ের নাম আরবি। তো এই তো নিয়েছি একদম সিম্পলের মধ্যে। আমার আগেই বলেছি এত বেশি গর্জিয়াস ভালো লাগে না, একদমই সিম্পল ব্ল্যাক, এর মধ্যে এত বড় হিজিবিজি কিছু নেই। হিজাবটাও ছিল অনেক বড়, সবাই এটা ইউজ করতে পারবেন। তো এই তো আমার মেয়ের পছন্দের কিছু খাবার নিয়েছি, রেডি পরোটা, রেডি ডালপুরি,
ওই টমেটো সস নিয়েছি। আর বাইরে গেলে আমার মেয়েটাকে একটু বাহিরের তেহারি হোক, মোরগ পোলাও হোক বা কাচ্চি হোক, খেতেই হবে। তো এই তো নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।